যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং প্রশাসনে নিরপেক্ষতা থাকে তাহলে ইনশাআল্লাহ আমার ঢেকি বিজয়ী হবেই। আপনার আমার মার্কা ঢেকি মার্কা, এবারের মার্কা ঢেকি মার্কা। কাঁধে হ্যান্ড মাইক আর এক হাতে পুরাতন বাইসাইকেল প্রচারণা চালাচ্ছেন মাঠে ঘাটে। ঢেকি প্রতীকে ভোটারদের কাছে ভোট চাইছেন। সঙ্গে নেই কোনো কর্মী সমর্থক, নেই কোনো আত্মীয় স্বজন। নিজে একাই ভোটের মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন রাত দিন, দিচ্ছেন ভোটারদের নানান প্রতিশ্রুতি। তিনি আর কেউ নয়, স্বয়ং এমপি প্রার্থী, নাম মোহাম্মদ আজিজার রহমান বিএসসি। সমাধানের চেষ্টা করব। বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বক্স গ্রামে। তিনি ওই গ্রামে মৃত রজ্জব মণ্ডলের ছেলে। স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢেকি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে হ্যাবিয়ট প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হ্যান্ড মাইক আর পুরাতন বাইসাইকেল প্যাডেলে চালিয়ে জনসংযোগ অব্যাহত রেখেছেন তিনি। গাইবান্ধা ৩ সাদুল্লাপুর পলাশবাড়ি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন এ প্রার্থী। খোঁজ নিয়ে জানা যায়, আজিজার রহমানের মোটরসাইকেল কিংবা অন্য কোনো ভারী যানবাহন না থাকলেও আছে একটি নিজস্ব পুরাতন বাইসাইকেল। নির্বাচনী প্রচারণা উপলক্ষে কিনেছেন একটি হ্যান্ড মাইক। প্রতিদিন হ্যান্ড মাইক কাঁধে বেঁধে বাইসাইকেলের প্যাডেল চালিয়ে জনসংযোগের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আসনটির বিভিন্ন হাট বাজার ও গ্রামগঞ্জে এ পর্যন্ত সহস্রাধিক পথসভা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। শুধু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না, এর আগে ওই আসন থেকে তিনি উপনির্বাচন সহ 4 বার এমপি প্রার্থী হয়েছেন। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জীবনে কোনো নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি। এরকম প্রার্থী আমি যেমন দেখিনি ভাই। হ্যাঁ, আমরা এই প্রার্থীকে চাই। আমি চাই এই ঢেকি মেলায় ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ এই জনগণ সেবা করার সুযোগ দিন। শুধু সাইকেল নিয়ে হাঁটে হাঁটে বেড়াচ্ছে, নাই একটা সাধারণ একটা ভালো পোশাক, নাই একটা গেঞ্জি, নাই একটা শার্ট, সাইকেলটাও সে ভাঙাচুরে। আর পেছনে তার একটা কোনো নাই প্রার্থী, নাই একটা কোনো একটা সাথে একটা লোক, তার কোনো দালাল নাই, কোনো প্রকার চামচা নেই, একলা একলাই ওয়ার্ড। আর ইনি যত গ্রাম মুখস্থ কোনো প্রার্থী দেখি নেই এইভাবে একজোটভাবে গ্রামের নাম করে। আমরা এবারকা ভালোবাসবো আজিজুর ভাইয়ের ঢেকি মার্কাকে। এতটুকু বয়সে এরকম একটা প্রার্থী দেখি নাই, যার কোনো বাহিনী নাই, এক কথায় তার পাশে কোনো লোক নাই বিধায় বলে সে একাই একটা সাইকেল নিয়ে বাইসাইকেল নিয়ে সে তার নিজের প্রচারণা করে বেড়াচ্ছে আমাদের পলাশবাড়ি সাদুল্লাপুর 2টা আসনে। তাকে আমি দেখে অনেক ভালো লাগলো। আজিজার রহমানের নির্বাচনী প্রচারণার জন্য কোনো কর্মী বাহিনী না থাকায় একাকী পথসভা ও সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এভাবে প্রতিদিন বাইসাইকেল আর হ্যান্ডমাইক গলায় বেঁধে জনসংযোগে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি দাবি করেন সাধারণ মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে। আমি এমপি নির্বাচিত হলে আমার জনগণ সরাসরি যাবে, কে লুঙ্গি পরা, কে স্যুট পরা, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে দরিদ্র, আমি সবাইকে প্রফেশনালি তাদের দিক বিবেচনা করব। আমার প্রচারটা খুব যথাযথ প্রচার হচ্ছে। আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, হয়তো কিষাণ মাঠে যাচ্ছি, দোকানদারের সামনে যাচ্ছি, যেটা হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন যথাযথভাবে প্রচার করতে পারবে না। যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং প্রশাসনে নিরপেক্ষতা থাকে তাহলে ইনশাআল্লাহ আমার ঢেকি বিজয়ী হবেই। এমন কোনো গ্রাম নেই যেখানে আমার সাইকেলটা যায় নাই। আমার সাইকেলের চাকায় ছাপ রয়েছে এই 329টি গ্রামের রাস্তাঘাটের দুরবস্থার। আল্লাহর রহমতে আমাকে অভিযোগ করতে হবে না, আমি নিজস্ব চিন্তা ভাবনায় এই রাস্তাগুলোর আমি উন্নয়ন করতে পারবো। স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান মানুষের জন্য কাজ করতে চান। বিজয়ী হলে সাধারণ মানুষের হয়ে উন্নয়নমূলক কাজ করবেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের।